বিপর্যয় চতুর্দিকে। এই তো কালকে ঝাড়গ্রাম দিকে যা হয়েছে ওই রকম যদি হয় এ তো সবই পচে যাবে। কাকে আর কি বলবো, কে আমাদের চাষির পাশে, চাষির জন্য কে আর আছে। নিম্নচাপের আশঙ্কায় কপালে চিন্তার ভাঁজ আলু চাষিদের। বর্ষার আশঙ্কায় জমি থেকে অসময়ে আলু তুলে নিচ্ছে কতুলপুর ব্লকের কৃষকরা। পশ্চিমবঙ্গের একাধিক কৃষিপ্রধান এলাকাগুলির মধ্যে কতুলপুর হল অন্যতম। বছরের এই সময় অধিকাংশ কৃষক আলু চাষ করে থাকেন, কিন্তু প্রবল নিম্নচাপের আশঙ্কা এবং মেদিনীপুর ও ঝাড়গ্রামের প্রবল শিলাবৃষ্টি দেখে কপালে চিন্তার ভাঁজ আলু ব্যবসায়ীদের। কৃষকরা জানাচ্ছেন, আর কিছুদিন জমিতে আলু থাকলে ভালো হতো, কিন্তু প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় সময়ের আগেই আলু ঘরে তুলে নিচ্ছেন কৃষকরা। বিপর্যয় চতুর্দিকে। এই তো কালকে ঝাড়গ্রাম দিকে যা হয়েছে ওই রকম যদি হয় এ তো সবই পচে যাবে। ওই জন্যই ওই ভয়েই তুলে নিচ্ছি। কাকে আর কি বলবো, কে আমাদের চাষির পাশে, চাষির জন্য কে আর আছে। আলুর কেন দাম হচ্ছে না? কারণ চতুর্দিকে চাষবাস হচ্ছে, বর্ডার চতুর্দিকে মালপত্র কোথাও যাচ্ছে নেই, তাহলে সেই সমস্ত জন্যই বাজার হচ্ছে না। আরজি আমরা আর কি জানাবো, আরজি জানানোর কি আছে? আমাদের জন্য, চাষির জন্য সরকার কি ভাবছে আমরা তো কখনো শুনিনি যে চাষির জন্য সরকার ভাবছে। সরকার ভাবলে পরে বর্ডারগুলো বন্ধ করতেন। কৃষকদের দাবি, বিগত বর্ষায় ধানের ব্যাপক ক্ষতি হয়েছে, তারপরেও মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে বিঘার পর বিঘা আলু চাষ করেছেন তারা। তাছাড়াও আলু চাষের কিছুদিন পরে ব্যাপক পরিমাণে কুয়াশায় আলু গাছের ক্ষতি হয়েছে। এখন সবেমাত্র সমস্ত গাছে আলু ধরেছে, আর 2 সপ্তাহ গেলেই আলুগুলি ঘরে তুলে নিতেন কৃষকরা, কিন্তু তার আগেই এই হাল। আলুর দাম হাফ টাকাও উঠবে, কি করার কি আছে? চাষির পাশ থেকে দাঁড়াবে। বাঁকুড়া থেকে শুভম কর্মকারের রিপোর্ট, ওঙ্কার বাংলা।